জীবন একটা সময়ের সুযোগ। এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনের অফার অনেক পাবেন, কিন্তু জীবনের অফার একবার। এই বলা হয় কি, হিন্দিতে একটা কথা রয়েছে, বিতে হুয়ে পল কবি ওয়াপস নেই আতি। চলে যাওয়ার সময় কখনো ফেরে না। যেই সময়টা চলে যাচ্ছে আপনি ফেরত আনতে পারবেন না। হাড়োয়ার সবচেয়ে যার বেশি টাকা রয়েছে, ধনী মানুষ, তাকে এখানে এনে বসিয়ে দেন আর বলুন 2024 সালের ওই 21শে ডিসেম্বরের রাতটা ফেরত আনতে পারবেন? ক্ষমতা নেই। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এলন মাস্ক, তাকে এনে বলুন না যে 2025 সালের 31শে ডিসেম্বরটা একটু এনে দেবেন, কয়েকদিন আগে গেল, সম্ভব নয়। সময় চলে গেলে ফেরে না। আজকে একটা শপথ নিয়ে এখান থেকে বেরোবেন, এই জীবনটাকে এত সুন্দর করবেন, এত সুন্দর করবেন, এত সুন্দর করবেন, পৃথিবী বুক চিরে আপনার জায়গা করে দেবে। যেই লোকটা ঝাড়ু দেয়, এত ভালো ঝাড়ু দেবে, এত মনোযোগ দিয়ে ঝাড়ু দেবে, পৃথিবীর আর কেউ অত সুন্দর ঝাড়ু দিতে পারবে না। আর কোনো না কোনো অর্গানাইজেশন তাকে ডেকে নেবে। আমরা বলি কপাল খারাপ, আমার ভাগ্যে কিছু লেখা নেই। কথায় রয়েছে ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট, মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আপনি বসে রয়েছেন নিজের ভাগ্য তৈরি করার জন্য, আমি এখানে বসে রয়েছি আমার ভাগ্য তৈরি করার জন্য। গীতার 18টা অধ্যায় 700 শ্লোকের 8 নম্বর অধ্যায় একটা সুন্দর কথা রয়েছে, মানুষের দেহ নশ্বর কিন্তু আত্মা এত শক্তিশালী, এটা দিয়ে পৃথিবী জয় করা যায়। সূরা রাদ আয়াত নম্বর 11, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেড ইন কোরআন কি আমি সেই মানব জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করাই না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হওয়ার মানসিকতা তৈরি করে। একটা সুন্দর মানসিকতা নিয়ে আজকে হাড়োয়া মেলা থেকে ফিরবেন। অনেকে থাকবার কথা ছিল এই স্লটে, অনেকে নেই। অনেকে আসবার কথা ছিল, অনেকে নেই। হয়তো আমার আর আপনার দেখা হওয়াটা সময়ের অপেক্ষা ছিল। কে জানে একজন মা এখান থেকে বদলাবে তার সন্তানের জন্য। আজকে কোন একজন সন্তান আজকের পর থেকে তার বাবাকে গিয়ে সুন্দর রেসপেক্টটা দেবে। কোন একজন সন্তান মাকে কালকে থেকে বলবে না যে তুমি চুপ করো। এভাবেই ধীরে ধীরে সভ্যতার ইতিবাচক জায়গা তৈরি হয়, সেইটা তৈরি করে রেখে যাবেন।